নবীনগর উপজেলা প্রেস ক্লাব 12 বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন নবীনগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে। যেখানে ঘটনা সেখানে আমরা, এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রেস ক্লাবের 12 বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ওসি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর জামায়াতে ইসলামীর আমির মোখলেসুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি জসিমউদ্দিন সরকার, সেক্রেটারি মমিনুল ইসলাম ভূঁইয়া, কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ ইসহাক, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকর খান। বক্তব্য রাখেন কৃষক দলের সাবেক আহ্বায়ক ইয়াকুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি আমির হোসেন, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, বিএনপির নেতা দেলোয়ার হোসেন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, সাপ্তাহিক নবীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, নিউ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ সময় অত্র অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা ঐতিহ্যবাহী নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়ে আগামী 2 বছরের জন্য নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21 জনের নামের তালিকা প্রকাশ করে পরিচয় করিয়ে দেন। পরে 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নবীনগরের 5 জন সহ সকল নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়। আজকে যে সাংবাদিক ভাইয়েরা আছেন, সাংবাদিক একটা মহান পেশা। আপনাদের সেই পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা সমাজের অসঙ্গতি, আপনাদের সমাজের যে নিরপেক্ষতা, সমাজের থেকে সত্য মিথ্যাকে বের করে এনে আপনারা সত্যটাকে প্রচার করেন, প্রকাশ করেন। অনেকেই অনেক ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়েও অনেকে এই সত্য প্রকাশ করেন। সত্য প্রকাশ করতে গিয়ে অনেকে বিপদে পড়েছেন, অনেকে মামলায় পড়েছেন, অনেকে জীবন বিনষ্ট হওয়ারও আশঙ্কা অনেকের মধ্যে থাকে আছে। সেই ঝুঁকি নিয়ে আপনারা সেই সাংবাদিকতা করেন। আপনাদের এই পেশাকে আপনারা আপনাদের মর্যাদা রক্ষা করবেন। আমি আশা করি আপনারা জনগণ আপনার ইয়ের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা সত্যকে বেরিয়ে আনবেন, আপনারা কারো লেজুর ভিত্তি করবেন না। এটা আমার আপনাদের প্রতি দাবি। আমি বরাবরই বলি যে আমি সংবাদ বান্ধব, আমি একজন ব্যক্তি। আমি সাংবাদিকের এই সংবাদ পেশার প্রতি আমার সাংঘাতিক দুর্বলতা।